আপনার হাতে থাকা পাসপোর্টটি সঠিক কিনা অনলাইনে চেক করবেন কিভাবে? অনলাইনে চেক করার আসলে ওইরকম কোনো নিয়ম নাই বা কোনো সিস্টেম নাই। তবে একটা সিস্টেমে অবশ্যই আপনি এটা চেক করতে পারবেন এই পাসপোর্ট ওয়েবসাইট থেকেই। তো আমি আজকে সেটা দেখাবো, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে। এই ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে চলে আসবেন। তো আসার পর দেখেন অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করতে হবে। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, খুব অল্প সময়ের মধ্যে দেখাবো কি করে আপনার হাতে থাকা পাসপোর্টটি সঠিক কিনা চেক করবেন। তো এখানে আসার পরে দেখেন অ্যাপ্লাই অনলাইনে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো আপনি বাংলাদেশে কিনে ইয়েস অন্য এই ইয়েস দিয়ে দিবেন। এরপরে দেখেন আপনার বর্তমান ঠিকানা, আপনি এখানে আপনার ঠিকানা দেন। তো এইটা আমি বলি, এটা আপনি সঠিক না দিলেও হবে, কারণ হচ্ছে আমরা কোনো অ্যাপ্লাই করবো না, জাস্ট পাসপোর্টটা সঠিক কিনা চেক করব। তো এখানে দেওয়ার পরে ঠিকানা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দেবেন। এরপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। ইমেলটা অবশ্যই কিন্তু সঠিক ইমেল দিতে হবে। ইমেল লেখা হয়ে গেলে যে আমি হিউম্যান, এখানে ক্লিক করে দেবো। টিক চিহ্ন দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, নাম্বার, বর্ণ, ছোট হাতের বড় হাতে এগুলো মিলিয়ে জিলিয়ে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে এখানে দেখেন ফুল নেম। তো এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন পাসপোর্টে যেভাবে আছে। তো গিভেন নেম, সার নেম, আপনি আপনার নামের দুইটা অংশ থাকলে, একটা উপর একটা নিচে একটা অংশ থাকলে, যেহেতু এইটা অপশনাল তাই সারনেমে দিবেন একটা অংশ থাকলে। এরপর আপনি একটা যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দেন, এটা মানে খুব জরুরি কিছু না, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে আই এম হিউম্যান দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের ওই যে ইমেলটা দিয়েছিলাম না, ওই ইমেলে একটা ইমেল আসবে। তো ওইখানে একটা লিঙ্ক আসবে, সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমি এটা ক্রিয়েটে দিয়ে দিচ্ছি পূরণ করে, তারপর বাকিটুকু দেখাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এইখানে দেখিয়ে দিচ্ছে যে আমার নাম্বার একটা, আমার এই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল তারা পাঠিয়েছে। তো আমার ইমেলটা মোবাইলের মধ্যে আছে, তো আমি সরাসরি মোবাইলে চলে যাচ্ছি। দেখেন এই যে এরকম একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আমি জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন সরাসরি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিলে দেখেন অটো এটা লোড নিয়ে ভেরিফাই হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই হওয়ার পর এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখন আমাদের নর্মালি আমাদের লগ ইন করতে হবে। তো চলুন দেখি কীভাবে লগ ইন করে পরবর্তী কাজটা করব। এখন আমরা আবার সেই আগের ওয়েবসাইটে চলে আসছি। সেই ওয়েবসাইটে একটু আগে আমরা এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করেছিলাম। এখন আর এখানে আমাদের কোনো কাজ নেই, এখন ডাইরেক্ট এই যে সিং ইন এখানে ক্লিক করে দিব। আমরা যে একটু আগে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম, সেই ইমেল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ড সেট করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখন সিং ইন করতে হবে। তো আমি এখানে আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এরপর আই এম হিউম্যান এখানে ক্লিক করে দেবো। এরপরে সিং ইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু সরাসরি ভিতরে চলে আসছি। এখন আমাদের যেটা করতে হবে যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে অর্ডিনারি পাসপোর্ট এটাই থাকবে, 7 কন্টিনিউ। এরপর দেখেন আমরা এখানে আমাদের জেন্ডার সিলেক্ট করে দেবো। এরপর আমরা আমাদের নাম দেবো, পাসপোর্ট অনুযায়ী যে নাম আছে সেটা দিলেও হবে। আমার পেশা যে কোনো একটা দিলেই হবে, যেহেতু আমরা শুধু চেক করব এই জন্য এটা এত জরুরি নয়। এরপরে আমরা এখানে আমাদের ধর্ম সিলেক্ট করে দেবো, এখানে আমাদের মোবাইল নাম্বার, এরপর আমরা আমাদের জন্মস্থান, আমাদের জন্ম তারিখ এগুলো সব কিছু এখানে দিয়ে দেবো। এরপর এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এইখানে বাই বার্থ সিলেক্ট করে দেবো, 7 কন্টিনিউ ক্লিক করে দেবো। এরপর এইখানে দেখেন আমাদের ঠিকানা আপনি এখানে যা ইচ্ছা আপনার মন মতো দিয়ে দেন। এরপরে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট সেম, এখানে টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে এইখানে 7 কন্টিনিউ আবারও ক্লিক করে দিব। এরপর আপনি আপনার আইডি কার্ড নাম্বার, এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দেবেন। আমাদের এই পেজে কিন্তু মূল কাজটি করতে হবে। তো সঠিকভাবে আপনার দেখেন আমি ফার্স্টে আপনার আইডি নাম্বার বসিয়ে দিয়ে যখন বাইরে একটা ক্লিক করবেন দেখেন একটা লোড নিচে। এরপর দেখেন আপনার তথ্য কিন্তু তারা পেয়ে গেছে। এখানে দেখেন নিচে অলরেডি আপনার নাম কিন্তু চলে এসছে। এই যে আপনার বিস্তারিত নাম, ঠিকানা সব কিছু বাংলা নাম সহ সব কিছু চলে আসছে। তো এখন যেটা করতে হবে আপনার এইখানে সিলেক্ট করতে হবে। এখানে আমাদের মূল কাজটা হচ্ছে এখানে। তো আপনার পূর্ববর্তী পাসপোর্ট আছে এখানে ইয়েস দেবেন, এমআরবি হলে এইখানে, আর ই পাসপোর্ট হলে এইখানে। তো ক্লিক করার পরে আপনি কেন আবার নতুন পাসপোর্ট চান, আপনি এমনি একটা কারণ দিয়ে দেন, আদার্স একটা কারণ। এরপর আপনার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেবেন। তো এখানে বসিয়ে দিলে আপনার তথ্য এখানে চলে আসবে। তথ্য আসা মানেই আপনার পাসপোর্ট ওকে আছে। আর যদি পাসপোর্টে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু আসবে না। তো এইখানে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে জাস্ট বাইরে একটা ক্লিক করে দিলাম। দেখেন প্রিভিউ পাসপোর্ট ফন্ট, তো প্রিভিউ পাসপোর্ট পাওয়া গেছে। তো এইখানে দেখেন আপনার অটোমেটিক কিন্তু আপনার পাসপোর্ট ইস্যু ডেট, এক্সপায়ার ডেট সব কিছু চলে আসছে। তার মানে আপনার পাসপোর্ট কিন্তু সঠিক। এবং আর তথ্য যদি আইডি কার্ড বা বাকি তথ্য যদি গরমিল থাকতো সেক্ষেত্রে কিন্তু এখন এগুলো ম্যাচিং করতো না। সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেন যে আপনার পাসপোর্টে কোনো সমস্যা আছে। তো
তো অবশ্যই এইভাবে চেক করতে পারেন আপনার পাসপোর্ট সঠিক কিনা ভুল। আর যদি কোনো প্রবলেম থাকে ঘাবড়ানোর কিছু নেই, যদি এখানে নাও আসে সেক্ষেত্রে অনেক সময় সার্ভার ত্রুটির কারণে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি কার্যালয়ে যোগাযোগ করবেন। কারণ পাসপোর্ট এত ইজি না যে পাসপোর্টের একটা ডুপ্লিকেট কপি কেউ 2 নাম্বারি করে বানাতে পারে, এটা তো ইজি না, তাই ঘাবড়ানোর কিছু নাই। আপনি আপনার কার্যালয়ে যোগাযোগ করলে আশা করি, অনেক সময় সার্ভার ত্রুটির কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তারা অবশ্যই এটাকে ঠিক করে দিবে। সবাইকে ধন্যবাদ।